করছো দিলে দিলে নিজেকে শেষ। জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল আবারও খবরের শিরোনামে, কিন্তু দুঃখজনকভাবে গান দিয়ে নয়, বরং আরও একটি কেলেঙ্কারি দিয়ে। মদ খেয়ে উবার চালকের সঙ্গে মারামারি, তারপর পুলিশের হাতে আটক। গতকাল রাত 12টার কিছু পর রাজধানীর কল্যাণপুরে উবার চালককে মারধর করার অভিযোগে মদ্যপ অবস্থায় নোবেলকে আটক করে মিরপুর থানা পুলিশ। নোবেল তার স্ত্রী সালসাবিল মাহমুদকে সঙ্গে নিয়ে উবারে চড়েন। গন্তব্য হাবুলের পুকুর পাড়, কিন্তু গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামছিলেন না তিনি। উল্টো উদ্ভট আচরণ, গালাগালি আর অবশেষে উবার চালক আকবর হোসেনকে মারধর করেন। এই আচরণ দেখে এলাকাবাসী ক্ষেপে যান। উৎসুক জনতা ঘিরে ধরেন নোবেলকে। অবশেষে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। নোবেলের ক্ষেত্রে বিষয়টি প্রথম নয়, অতীতেও নোবেলের রয়েছে একাধিক বিতর্কিত কর্মকাণ্ড। সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ার লাইভে এসে নোবেলের বাজে মন্তব্যকে ঘিরে শুরু হয় সমালোচনা। তারপর আরও কিছু লাইভে অশালীন ভাষা, সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ কথা এবং নিজেকে বিশ্বমানের শিল্পী হিসেবে দাবি করা সহ একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বিরক্ত হয়ে পড়েন নেটিজেনরা। কমে যেতে থাকে তার ভক্ত অনুরাগীর সংখ্যাও। জনপ্রিয় গানের সুর হুবহু নকল করে নতুন গান বানিয়েছেন বলে একাধিকবার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 2024 সালে তার স্ত্রী সালসাবিল মাহমুদের করা নারী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন নোবেল। এরপর আবারও গ্রেফতার হন আরও এক নারী কেলেঙ্কারিতে, এমনকি জেলে বসেই বিয়ে করেন তার বর্তমান স্ত্রীকে। নেট পাড়া কাঁপিয়েছে নোবেলের ভিডিও, কখনো রাস্তায় অপ্রকৃতস্থ, কখনো মাতাল হয়ে ফেসবুক লাইভে হাজির। একটা সময় সারেগামা পাতে ঝড় তুলে যিনি বাংলাদেশকে গর্বিত করেছিলেন, সেই মানুষটা আজ নিজেই পরিণত হয়েছেন উপহাসে। নোবেল এখন একটা ট্র্যাজিক ক্যারেক্টার। প্রতিভা ছিল, কিন্তু নিজের হাতে নিজেকে ধ্বংস করেছেন তিনি। প্রতিভা দিয়ে শুরু হয়েছিল তার ক্যারিয়ার, কিন্তু এখন তা প্রতারণা আর পাগলামিতেই যেন শেষ হতে যাচ্ছে। নেশা, মারামারি, মামলা, এগুলোই যেন নোবেলের পরিচয়। অথচ তিনি হতে পারতেন বাংলা গানের ভবিষ্যৎ। নোবেলের পরিণতি থেকে এটা স্পষ্ট যে জনপ্রিয়তা অর্জন করার চেয়ে ধরে রাখা কঠিন। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।